আসসালামু আলাইকুম। যারা টাইলস লাগান তাদেরকে বলতেছি যে অনেক সময় দেখেন যে টাইলস ঠক ঠক করে, টাইলস লাগানোর পরে পোকা দিলে ঠক ঠক করে, ঠিক আছে। এই ঠক ঠক করার কারণটা কি? ঠক ঠক করার কারণ সহজ একটা বিষয়, এটার একটা সমাধান আমি আপনার উপরে বিলে দিতেছি। এভাবে যদি কাজ করেন তাহলে পরে আর ঠক ঠক করবে না। ভিতরে টাইলসের ভিতরে ঠিকমতো মাল না যাওয়ার কারণে, বালি না যাওয়ার কারণে ভিতরে ফাঁকা রয়েছে, ফাঁকা থাকার কারণে ঠক ঠক করে। ওই জায়গায় যদি শক্ত কিছু দিয়ে বালি দেওয়া যায় বা বালি খায়, দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভাঙ্গা যায় টাইলসটা, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আপনাদের দেখাই যে টাইলসটা এই পাশে কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে, ঠিক আছে। মাঝখানে একবারে পোড়াটা বন্ধ করে দিতে হবে। এই যে এইভাবে পোড়াটা বন্ধ করে দিয়ে দেখেন, তো এখানে কিন্তু আমি এটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। বন্ধ করে দেওয়ার পরে আর একটু কাজ হলো, দেখবেন দিতেছি যে বালুটা দিবেন, বালুটা দেওয়ার সময় একটা বিষয় খেয়াল করবেন, এই বালুটা যখন মিশাইবেন টাইসের করে, অনেক সময় দেখা যায় যে এই যে এরকমভাবে দিয়া একটা টাইসগুলো লাগাই দেন, কোনো ইয়া দেন না, ঠিক আছে। কোনায় কোনায় মাল পড়ে না, বালি না পড়ার কারণে এভাবে লাগাই দেন, যার কারণে ঠক ঠক করে। যখন এই বালিটা পিছাইবেন এভাবে ডলা দিয়া দিবেন, ডলা দিয়া টাইসটা আছে সম্পূর্ণ টাইসটা এরকমভাবে দেখেন পুরো টাইসের মধ্যে কিন্তু এখন মাল পড়ছে, ঠিক আছে। বালু পড়ছে পুরো টাইসের ভিতরে। এই বালুটা, এই টাইসটা কিন্তু এখন মোটা হয়ে গেছে। এখন যদি ভিতরে একটু এই যে কম উপরে বালি, তারপরে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। পুরো টাইসে যদি আপনার বালু দিয়ে দেন এভাবে ডলা দিয়া, চতুর্পাশ দিয়া ডলা দিয়া, তারপরে আপনি এদিকে আনেন সমস্যা, তারপরে টাইসটা বসাইবেন। টাইসটা কিন্তু সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তো বেশি টুকাও দিতে হয় না এই ক্ষেত্রে, এইভাবে কাজ করলে বেশি টুকাও দিতে হয় না। এই যে আমি টুকা দিচ্ছি, যে ডলা দিয়ে কিন্তু টাইস বসায় যাচ্ছে, ঠিক আছে। টুকা বেশি দিতে হয়েছে না আমার, হ্যাঁ। তো সময়ও কম লাগছে, কিন্তু বালুটা ঠিক মতো আপনারা যদি দিতে পারেন তাহলে কাজটা আগাইবো। আবার টুকা দিলে তখন ঠক ঠক করবো না, ভিতরে ফাঁকা থাকবে। যখন আবার দ্বিতীয় টাইস লাগাইবেন তখন সে একই নিয়মে বালি দিয়া এগুলা বইরা তারপরে দ্বিতীয় টাইসটাও এরকমভাবে লাগাইতে হইব।